আমরা এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটাই হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে যেই রিপোর্টগুলো হচ্ছে, যেই রিফর্মগুলো সাজেস্ট করা হচ্ছে, রিকমেন্ড করা হচ্ছে, সেই রিফর্মগুলোর উপরে একটা কনসেনসাস বা ঐক্যমত তৈরি করা। আমাদের উপরে আস্থা আছে এবং মানুষ আমাদের আস্থা, আমরা যে সংস্কার করতে পারছি বা করব সেটার ব্যাপারে তাদের যথেষ্ট আমাদের উপরে এক ধরনের মানে আমরা যে কাজগুলো করছি সেটার উপরেও তাদের আস্থা আছে। 2025 সালের মধ্যে ইলেকশন চাই, আমরা ইলেকশনের বাইরে বেশি দূরে চাই না, আমরা সেটাই করব। এটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নাই। আমরা মনে করছি এবং আমরা বারবার বলছি এই সময়টা একটা জাতির জন্য একটা বড় অপরচুনিটি। ক্ষমতা নেওয়ার আগে যে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা যখন ক্ষমতা নিয়েছি এরপরে আমরা কিছু পাইনি। অনেস্টলি আমরা ক্ষমতা নিয়েছি অগাস্টের 8 তারিখে, ক্ষমতা তো না, দায়িত্ব গ্রহণ করেছি অগাস্টের 8 তারিখ রাতে, তারপরের 2 দিনও শুক্র শনিবার ছিল। তো ফলে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা, আপনাদের এই ব্যাপারে সিরিয়াসনেস এর কোনো অভাব নেই। যারা যারা এই ধরনের ভয়ানক রকমের ক্রাইমে জড়িত ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে আইনের সম্মুখে আনা, তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা আমাদের একদম সবচেয়ে বড় এবং পবিত্র দায়িত্ব, স্যাক্রেড দায়িত্ব আমাদের। না, ব্যাপারটা মোটেও এরকম না। না, এটা আমাদের পুরোপুরি, আমাদের পুরো ফোকাস সংস্কার। আমরা পুরো বাংলাদেশ, আমরা মনে করি বাংলাদেশের যারা পলিটিক্যাল পার্টি আছেন, যাদের সাথে আমরা ডায়ালগ করছি নিয়মিত, এরা আমাদের অংশীজন এবং ওনারা কিন্তু আমাদেরকে এই ধরনের কোনো অ্যাকুজেশন করেননি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে আমরা একটা ভালো ধরনের একটা সংস্কার আমাদের দেশে আমরা দেখব এবং এর ফলে যেটা হবে, আমরা মনে করি এর ফলে যে আমাদের নতুন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে, সেটা যাতে বাংলাদেশের মানুষের ভোটাধিকারটাকে রেস্টোর করে, বাংলাদেশের ডেমোক্রেসিকে রেস্টোর করে এবং বাংলাদেশে এমন একটা ইকোনমি তৈরি করে যেটা খুবই ওই কারো দয়া দাক্ষিণায় না, সে তার আপন গুণে একটা জায়গায় পৌঁছতে পারে। এবং আমরা একটা প্রসপারাস, স্ট্যাবল, ডেমোক্রেটিক একটা সোসাইটি চাই এবং এই ডেমোক্রেটিক প্রসপারাস এই সোসাইটি করার জন্য যা যা করা লাগে, যে ধরনের ইনস্টিটিউশনাল সংস্কার করা লাগে, সেই জন্যই তো প্রফেসর ইউনূস কাজ করছেন। উনি 6টা মেজর কমিশন করেছেন, আরো কিছু কমিশন হয়েছে। উই আর এক্সপেক্টিং দেয়ার রিপোর্টস বাই জানুয়ারি এবং সেই রিপোর্টগুলো নিয়ে আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই কথা বলবো। এবং প্রফেসর ইউনূস এই অনুযায়ী একটা কনসেনসাস বিল্ডিং কমিশনও করেছেন, সেখানে উনি নিজে ওইটার চেয়ারম্যান হয়েছেন এবং আলী রিয়াজ স্যার, আপনি জানেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির উনি একজন প্রফেসর অফ গভর্নেন্স, উনি এইটার ভাইস চেয়ার হচ্ছেন এবং সিনিয়র যারা কমিশনের যারা পিস হেড ছিলেন তাদের অনেককে নেওয়া হবে। এবং আমরা এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটাই হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলে যেই রিপোর্টগুলো হচ্ছে, যেই রিফর্মগুলো সাজেস্ট করা হচ্ছে, রিকমেন্ড করা হচ্ছে, সেই রিফর্মগুলোর উপরে একটা কনসেনসাস বা ঐক্যমত তৈরি করা, এটাই আমাদের কাজ। এখানে আমরা কোনো কারো স্টুডেন্ট বা অন্য কারো আসলে পারপাস সার্ভ করতে আসি নাই। আপনারা সংস্কারের কথা বলছেন, সংস্কার নিয়ে আপনাদের উপর অনেক আস্থা বিশ্বাস জনগণের ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনাদেরকে শুরু থেকে সাহায্য করেছে, করবে এমনটাই বলেছে। শুরু থেকে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে আপনাদেরকে সাহায্য করতে, কিন্তু অনেক ক্ষেত্রে শোনা যায় যে এই সরকার মানে ডক্টর ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থা মানে আসলে সংস্কারটা করতে পারবে কিনা এবং হচ্ছে যে সংস্কারগুলো করতে পারবে কিনা, এবং ডক্টর ইউনূসের যে সরকার, সে যে উপদেষ্টা মন্ডলী, সেই উপদেষ্টা মন্ডলী নিয়ে অনেকটাই সন্দেহ পোষণ করছে যে ওনাদের দিয়ে এই সংস্কারটা সম্ভব হবে কিনা, যে সংস্কারের স্বপ্ন আপনারা মানুষকে দেখাচ্ছেন। তো আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে দেখবেন এটিকে। যে আমি ঠিক আপনাকে শুনতে পাচ্ছি না। সরি, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। না, যতগুলো অপিনিয়ন পোল হয়েছে এটা কিন্তু স্পষ্ট শো করছে যে পিপল আমাদের উপরে আস্থা আছে এবং মানুষ আমাদের আস্থা, আমরা যে সংস্কার করতে পারছি বা করব সেটার ব্যাপারে তাদের যথেষ্ট আমাদের উপরে এক ধরনের মানে আমরা যে কাজগুলো করছি সেটার উপরেও তাদের আস্থা আছে।
তো আমি মনে করি না। আপনি ভয়েস অফ আমেরিকার ইয়েটা দেখেন, তারা বলছে যে 66% লোক বলছে যে সংস্কারের পরে তারা নির্বাচন চাচ্ছেন। 61% বলছেন ইয়ে। মেজরিটি আমরা বারবার দেখছি যে তারা আমাদের সংস্কারকে তারা সাপোর্ট করছেন। তারপরে মোর দেন 92%, এই 6টা কমিশনের রিপোর্টের উপরে তাদের আস্থা হচ্ছে 92%। এই যে 6টা জায়গায় যে রিফর্ম করবে, এই 6টা জায়গায় রিফর্ম দরকার কিনা সেই বিষয়েও কিন্তু কোশ্চেন করেছে, এবং তারা তাদের 92%। এখন আমাদের গভর্নমেন্টের উপরে যদি তাদের 92 থেকে 96% মানুষ আস্থা জানিয়েছেন, তো এটা যদি আমাদের গভর্নমেন্টের উপর তাদের সেই আস্থার জায়গাটা না তৈরি হতো, তাহলে তো এত বড় আমরা ভোট পেতাম না, এত বড় ওপিনিয়ন পোলে এত রকমের এত বড় আমরা সাপোর্ট পেতাম না। এটা ইয়ে। তারপরে পরবর্তীতে আপনি বিআইজিডি দেখেন, তাদের সার্ভেতেও এই স্পষ্ট, এবং আমরা ওয়েলকাম করি আরো যারা আরো বড় রকমের সার্ভে আপনারা করতে পারেন। এখানে যথেষ্ট ভালো ভালো ওপিনিয়ন সার্ভে করার লোক আছে, নিলসন আছে, ওয়ার্ড যে কোয়েস্ট আছে, অনেকে আছে, আপনারা তাদেরকে দিয়ে করান, করে দেখেন আমাদের উপর ইয়ে। এবং আমরা উই আর ডেলিভারিং। আমরা মানুষজনের, আমাদের একটাই কথা, আমরা এখানে দায়িত্ব নিতে এসেছি, আমরা ক্ষমতা গ্রহণ করতে আসি নাই। আমরা এসেছি একটা দায়িত্ব, এটা একটা খুবই একটা পবিত্র দায়িত্ব নিয়ে আমরা এসেছি, এবং সংস্কারটা আমাদের মূল দায়িত্ব। এবং আপনি যদি পুরো ঢাকা, আপনি তো আমার মনে হয় এখনো বাংলাদেশে আছেন বা বাংলাদেশে ভিজিট করেছেন এই পোস্ট অগাস্ট 5 পরে, আপনি পুরো দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে যে এই যে যারা রেভলিউশনারি, যারা বিপ্লব করেছে, তারা আসলে কি চায়। তারা চায় রাষ্ট্র মেরামত। রাষ্ট্র মেরামত কি? তারা সংস্কার। এবং পুরো আন্দোলনের মূল যদি একটা শব্দ আনা যায়, সেটা হচ্ছে সংস্কার। তো আমাদের তো সেই সংস্কারের ব্যাপারে আমরা সিরিয়াস, বাট আমরা বলছি যে পুরো সংস্কার করে আমরা নির্বাচনে যাব, বিকজ আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনে আমাদের ফিরিয়ে দেওয়াটাও আমাদের পবিত্র দায়িত্ব। এবং সেই অনুযায়ী আমরা ইলেকশনের টাইম লাইনও আমরা জানিয়ে দিয়েছি। দেখেন, উনি যেটা বলেছেন আমি কিন্তু সেটাকে জাস্ট এক্সপ্লেনেশনটা দিয়েছি, আমি কিন্তু এখানে একটা কথা বাড়তি বলি নেই। আমি যেটা বলেছি যে ইলেকশনটা হবে, এবং ইলেকশনটা হওয়ার যে কাট অফ টাইমটা হচ্ছে জুনের 30 তারিখ, এর মধ্যে হবে। সেটা ডিসেম্বর 2025 হতে পারে, ফেব্রুয়ারি 22, জানুয়ারি 2026 হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যাই হোক। বাট প্রফেসর ইউনূস বলেছেন যে এক্সপেক্টেড টাইম লাইন, যেটা উনি আশা করছেন যে এই টাইম লাইনটা জুনের 30 তারিখের ওই পারে, মানে 2026-এর প্রথমার্ধের ওই পারে যাবে না। এটা হলো আমি, এবং এটাকে নিয়ে কিন্তু কেউ কেউ জল ঘোলা করার চেষ্টা করছেন। জল ঘোলার কিছুই নাই। উনি আবারও বলেছেন যে যদি আমরা বেয়ার মিনিমাম রিফর্মটা চাই, তাহলে হয়তোবা ইলেকশনটা ডিসেম্বর 2025 করা যাবে। আবার যদি না, পলিটিক্যাল পার্টিগুলো বলেন যে না, এই নিউট্রাল গভর্নমেন্ট আসছে, নিউট্রাল ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাদেরকে দিয়ে আমি আরো কিছু ডিপার এবং কিছু স্ট্রঙ্গার রিফর্ম করিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা 6 মাসও তারা আমাদেরকে দিতে পারেন। আমরা এখানে কেউ আসলে ক্ষমতার লোভে আসি নাই, আমরা একটা পবিত্র দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমাদের অনেকগুলো কাজ ছিল, আমরা সমস্ত কাজকে দূরে রেখে আমরা এই জাতির একটা কলে আমরা এসেছি এখানে, এবং সেই জায়গাটা আমাদের পুরো। এবং এই অনেক দিন ধরে বলা হচ্ছিল যে আপনারা ইলেকশনের রোড ম্যাপটা দিচ্ছেন না, ইলেকশন রোড ম্যাপ। সেই অনুযায়ী কিন্তু উনি এই ডিসেম্বর আমাদের একটা খুবই বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে উনি ডিক্লেয়ার করলেন যে আমরা কি কি করব এবং টাইম লাইনটা কি। এটা আমরা জনগণকে জানিয়েছি, আমাদের মধ্যে তো কোনো লুকোছাপা কিছু নেই। আমরা যতটুকু জানি যে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে 2025-এর মধ্যেই নির্বাচন, সেই নির্বাচন, এবং আমরা এও জানতে পারছি যে রাজনৈতিক দলগুলো মাঠে নামার চেষ্টা করছে বা করবে এরকম তাদের দাবি নিয়ে, যেহেতু তারা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ পায়নি এরকম শুনছি। তো রাজনৈতিক দলগুলো যদি মাঠে নেমে আসে, তখন সরকারের পরিস্থিতি কি হবে? সরকারের বিরুদ্ধে যদি মাঠে এখন রাজনৈতিক দল মানে যদি 1-2টা দল বলেন তাহলে তো একরকম, আমরা মনে করি বড় দল এটা বলতেই পারে। আমরা তো বলছি, আমরা কিন্তু তারা যদি বলেন যে না আমরা 2025-কে, সমস্ত পার্টি যদি এসে বলে যে না আমরা 2025 সালের মধ্যে ইলেকশন চাই, আমরা ইলেকশনের বাইরে বেশি দূরে চাই না, আমরা সেটাই করব। এটা নিয়ে তো আমাদের কোনো ইয়ে নাই।
আমরা মনে করছি এবং আমরা বারবার বলছি এই পুরো এই সময়টা একটা জাতির জন্য একটা বড় অপরচুনিটি তার ইনস্টিটিউশন গুলো ফিক্স করার জন্য। এই গভর্নমেন্টের কোনো স্বার্থ নাই গভর্নমেন্ট এই তার টাইম লাইনটা এক্সটেন্ড করা। আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে আপনারা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী যে ইনস্টিটিউশনাল রিফর্ম গুলো সেগুলো ক্যারি আউট করা। আমরা ইলেকশনের রিফর্মটা ক্যারি আউট করতে চাই। জুডিশিয়ারির অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের পুরো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা ব্রোকেন, সেটাকে আমরা ফিক্স করতে চাই। আমরা পুলিশের উপরে, আপনি দেখেছেন পুলিশকে কিভাবে পেটুয়া একটা খুনি বাহিনী বানানো হয়েছিল হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে, সেটাকে আরো মানবিক করতে চাই, যাতে তারা প্রতি পদক্ষেপে হিউম্যান রাইটসটাকে স্ট্যাবলিশ করে। আমরা এন্টি করাপশন কমিশনকে টুথলেস যেভাবে করা হয়েছিল সেখান থেকে তাকে আমরা তার যাতে টুথ থাকে সেই জায়গাটায় আমরা স্ট্যাবলিশ করতে চাই। আমরা কনস্টিটিউশনে যে পরিমাণ অ্যামেন্ডমেন্ট না করলেই না সেই জায়গাটায় করতে চাই। এবং পরিশেষে আমরা ইলেকশনের একটা খুব বড় রকমের রিফর্ম করতে চাই, যাতে এই যে শেখ হাসিনা যে এরকম 3-3বার ভোট চুরি করেছেন এটা যাতে বাংলাদেশে আর রিপিট না হয়। এগুলো আমরা মনে করছি এটা পুরো বাংলাদেশের মানুষ এইগুলো কাজ করার জন্য আমাদেরকে একটা ব্রডার ম্যান্ডেট দিয়েছেন, যে ম্যান্ডেটটা হয়তো অনেক সময় পলিটিক্যাল পার্টিও পান না। আমরা এটা একটা বিপ্লবের গভর্নমেন্ট, এই বিপ্লবের গভর্নমেন্টের ম্যান্ডেট গুলোই হচ্ছে সংস্কারগুলো করা, এবং এই কাজগুলো আমরা করছি। আমাদের সাথে পলিটিক্যাল পার্টির কোনো বিরোধ নাই, তারা আমাদের অংশীজন, তাদের সাথে। আর ওনারা যে বলছেন যে ইয়ের ব্যাপারে স্পষ্ট না, আমরা স্পষ্ট টাইম লাইন দিয়েছি, এক্ষেত্রে কোনো ঢাকঢোল। আমরা বলেছি যে আপনি যদি কম রিফর্ম চান, বেসিক মিনিমাম চান, তাহলে আমরা 2025-এর ডিসেম্বরের মধ্যে করব, আর করার চেষ্টা করব। আর আপনি যদি না, আমরা আর একটু ডিপার রিফর্ম চান, আর একটু গভীর রিফর্ম চান, আমরা 2026-এর প্রথমার্ধের মধ্যে আমরা কাজটা করে ফেলবো। এই ব্যাপারে তো আমাদের কোনো লুকোচন এখানে। আর বাকি যেটা পলিটিক্যাল পার্টি যে ধরনের টাইম লাইন চাচ্ছেন, যে নমিনেশন পেপার কবে ফাইল হবে, কবে নমিনেশন পেপার উইথড্র হবে, বা কে এগুলো তো সত্যিকার অর্থে ইলেকশন কমিশনের কাজ, এটা আমাদের কাজ না।